সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় আল্লাহ তাআলা নবী কেন পাঠালেন, কি দিয়ে পাঠালেন। বিষয়বস্তু বলেন, আল্লাহ নবী কেন পাঠালেন এবং কি দিয়া পাঠালেন। মন থাকবে আপনাদের কথা, এর উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. قرآن شكلي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن. ذلك الفوز العظيم.
وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একদিন মাটি ভিতরে হবে গরে মন আমার কেন বন্ধ দলন গো একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার কেন বন্ধ দলন গো প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরদমে পশবিরাবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাদমে সবিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দলন গো একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার কেন বন্ধ দলন গো এ দেহা তোমারে চরে মাচার গলে পচে যাবে শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমারে চারে মাচার গলে পচে যাবে
শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মনের মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে মন আমার, কেন বন্ধ দলানে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দলানে সম্মানিত ইমাম সাহেব, দিগার ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সকলেই? মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? জোরে বলছি, কার ঘরে? ওই মহান মুনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় আল্লাহ তাআলা নবী কেন পাঠালেন, কি দিয়ে পাঠালেন? বিষয়বস্তু বলেন, আল্লাহ নবী কেন পাঠালেন এবং কি দিয়া পাঠালেন? মন থাকবে আপনাদের কথা? এর উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং আলোচনাটা রাখবো কোরআন দিয়ে। আল্লাহ তাআলা এই পৃথিবীটা কে বানাইছেন? যারা বলেন সন্দেহ আছে? আমাকে আপনাকে কে পাঠাইছেন? আবার যেতে হবে কার ইচ্ছায়? আল্লাহ যখন ডাক দিবে তখন আমার আপনার চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ। আমি এই পৃথিবীটায় কেমনে চলব? একজন পথ দেখানেওয়ালা পাঠাইছেন, মানুষকে পথ দেখানোর জন্য পাঠাইছেন। তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? যারা বলেন সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জায়গায় ধরেন কোনো এক ব্যক্তি সারদাগঞ্জে, তার এখানে 5 বিঘা সম্পত্তি, এটা ছেড়ে চলে গেছে, কোনো কারণে ছেড়ে চলে গেছে, কুমিল্লাতে বসবাস করতেছে। আবার যখন সে এখানে আসবে, এই জায়গা আবার তারই, ঠিক না? এই জায়গাটা তার না আবার। তো আমরা ছিলাম জান্নাতে। তো জান্নাত তো আমরা ওয়ারিশ সূত্রে মালিক, কি বলেন? আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আমরা জান্নাতে ছিলাম। একজনের চক্রান্তে আমরা এই দুনিয়ায় এসেছি। চক্রান্তকারী বলেন বলেন শয়তান। চক্রান্তকারী নাম কি? শয়তান। আবার আল্লাহ বলে দিলেন যে আমি কিছু পথ নির্দেশনা দিলাম, এই পথগুলো যদি তোমরা মেনে আসতে পারো, আবার তোমাদের এই জান্নাত আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে পাঠালেন, হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, সত্য জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি সমস্ত মতবাদের উপরে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে তিনি জয়ী করেন, যিনি প্রকাশ করেন। এই জন্য যারা মুশরিক রয়েছে তাদের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর দ্বীনের কথা শুনলে পরে এক শ্রেণীর মানুষের কাছে ভালো লাগে, আবার এক শ্রেণীর মানুষের কাছে জ্বালা যন্ত্রণা শুরু হয়। কথা বলেন, ঠিক কিনা? আমি কি বানিয়ে বললাম? বাস্তবতা আছে। কিছু মানুষ আছে কোরআনের কথা যেখানে হবে সেখানে সে নিজের পকেটের টাকা দিয়া, ভাড়া দিয়া ওই জায়গায় যায় কোরআনের কথা শোনার জন্য। আবার কিছু মানুষ আছে ওই কোরআনের কথা বন্ধ করার জন্য চক্রান্ত করে। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং যাদের কাছে এই কোরআনের কথা ভালো লাগবে না, দ্বীনে হক ভালো লাগবে না, বুঝতে হবে আল্লাহর কোরআনের ভাষায় তারা মুশরিক, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকদের অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা হোক না কেন, আল্লাহর দ্বীন আল্লাহ বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ চায় তার নূরের আলোকে, কোরআনের আলোকে জ্বালাইয়া দিতে, আর ওরা চায় নিবাইয়া দিতে। আপনারা বলেন তো, আল্লাহ চায় জ্বালাতে, ওরা চায় নিবাতে, জ্বলবে না নিববে? আমি কথা কি বুঝাতে পারছি? আল্লাহ চায় তার নূরের আলো, তার কোরআনের আলো জ্বালাতে, আর ওরা চায়, বলেন বলেন, নিবাতে। সুতরাং নিববে না জ্বলবে? ওরা যতই চেষ্টা করুক না কেন, কাফের মুশরিকরা কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক না কেন, কিন্তু নিভাতে পারবে না। আল্লাহর কোরআনের আলো জ্বলবেই। সুবহানাল্লাহ। দুই বন্ধু ঢাকায় থাকে, হোস্টেলে লেখাপড়া করে। তা এক বন্ধুর মামা গ্রাম থেকে, কথা বুঝতেছেন আমার, গ্রাম থেকে টাউনে গেছে, বাইকনার সাথে রয়েছে। বাইকনা দুই বন্ধু দুই খাটে থাকে। এখন বাইকনা যে মামা যখন গেছে, তা দুই বন্ধু এক খাটে শুয়েছে, আর মামাকে আলাদা আরেক খাটে দিছে। মামা গ্রামের, মামা কোন জায়গার? বুঝতে সমস্যা হয় কথা? আমার সাথে কথা শেয়ার করতে হয়। তা এই মামা রাতের বেলায় আবার সুরুট টানার অভ্যাস। সুরুট বুঝেন? তা সুরুট টানার অভ্যাস নাই মেস। বাইকনারাও বলতে পারে না যে বাইকনা মেস আছে রে, বলতে পারে না। সিগারেট মামা খাইব, বাইকনার ভিতরে বলতে পারে না। এই জন্য এই সিগারেটটা ওই বাল্বের মধ্যে নিয়ে ধরছে। বলেন তো, এই বাল্বে কি সিগারেট ধরে? যখন সিগারেট ধরাতে পারে নাই, মেজাজটা একটু খারাপ, আবার শুইয়া পরে চোখের উপরে বাতি জ্বলে। গ্রামের মানুষ, ঘুম আসে না তো,
এই জন্য বাতিটা নিভাবে কেমনে চেষ্টা করতেছে, ফু দেয়। বলেন তো ফু দিলে কি বাতি নিবে? তো যখন দূরের থেকে ফু দেয় বাতি নিবে না, তখন করছে কি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, এই একটা চকি আনছে, কি বলে টুল আনছে, এটার উপরে পা দিয়া মুখ দিছে, আর লাগ পায় না। আবার এর উপরে দুইটা বই দিছে, মূর্খ মানুষ সে তোর বইয়ের মর্যাদাও বোঝে না, বই নি দিয়া বইয়ের উপরে পা দিয়া বাতি কাছাকাছি যাইয়া ফু দিছে, বাতি নিপছে যখন তাও নিবে না, এদিকে সিগারেট খাইতে পারে নাই, মেজাজ খারাপ। আবার চোখের উপরে বাতি জ্বলে, মেজাজ আরো খারাপ। তখন একেবারে বাতির মধ্যে মুখ লাগাইয়া ফু দিছে। কি হয়েছে এখন বলেন? বাতি নিপছে, বাতিটা গরম না? বাতিটা গরম, মুখ লাগাইছে পরে ঠোসা ধরে গেছে। নাস্তিকবাদীরা শুনে রাখো, আল্লাহর কোরআন, আল্লাহর আলো জ্বলবেই। তোমরা নিবানোর জন্য যতই চেষ্টা করো, যতই মুখ লাগাও, মুখ জ্বলছে যাবে, আল্লাহর কোরআন নিবানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই দুনিয়ায় পাঠালেন দ্বীনে হক দিয়া, সত্য একটা জীবন ব্যবস্থা দিয়া। এই জীবন ব্যবস্থাটা কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন, বলে দিলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা এই দ্বীনে হক কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করবে, চেষ্টা করবে। জান আর মাল দিয়া যারা এই চেষ্টার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপুরস্কৃত করবেন। চেষ্টা করা বোঝেন, ভাষা বোঝেন। চেষ্টা করা দুই রকম। একটা চেষ্টা হলো ছেলেরা স্পোর্টস দেয়, দৌড় দেয়, সবাই চেষ্টা করে না? যদি কেউ পিছে পড়ে যায় সে কি কান্দে? কান্দে না। আর যে আগে জায়গা সে একটু ফুর্তি হয়, কিন্তু ফেল যে করে সে কান্দে না। এর নাম হলো জিদ্দুন, আরবিতে বলা হয় জিদ্দুন, চেষ্টা করা। যেই চেষ্টায় ফেল মারলেও কান্দে না, তাকে বলা হয় জিদ্দুন। আরেকটা চেষ্টা আছে, যে চেষ্টাটায় যদি কেউ ফেল মারে তাহলে দুঃখ বেদনায় সে কান্দে, অত্যন্ত ভারাক্রান্ত হয়, দুঃখিত হয়। আপনার ছেলেকে বাঘে ধরেছে, বাঘ চাইতেছে ছেলেকে নিয়ে যাবে, খাবার খাবে, আপনি কি করবেন? বাঘের মুখ থেকে ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। করবেন কি করবেন না? কথা বলেন। বাঘ ছেলেকে ধরেছে, ছেলেকে বাঘের মুখ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। যদি না পারেন তখন কাঁদবেন, ঠিক কিনা? আর এমন মুসলমান আমাদের দেশে আছে, আরেকটা উদাহরণ দিয়ে নেই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ছেলেকে সন্ত্রাসীরা ধরেছে। সন্ত্রাসীরা যারা ওই যে কিডনি বেচাকিনি করে না, ছেলেরা ছেলেকে এরকম সন্ত্রাসী ধরেছে। মনোযোগ দিয়ে কথা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, বহুত গুরুত্বপূর্ণ কথা বলছি। ছেলেকে সন্ত্রাসীরা নিয়ে যাবে, আপনি বাবা, আপনি কি ছেলেকে ছেড়ে দিবেন না সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন? বাঁচানোর জন্য চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? নিজের জান দিয়ে হলো ছেলেকে সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। এমন বাবাও আছে, বলবে তুমি আমারে নিয়ে যাও দরকারে, তারপর আমার ছেলেটাকে তুমি রেখে যাও। কথা বলেন ঠিক কিনা? বউ, সুন্দরী বউ নিয়ে বাজারে যাচ্ছেন, রাস্তায় কয়েকজন বখাটে ছেলে আপনার সুন্দরী বউ ধরেছে, বেটা এটা দিয়ে যা আমার কাছে, 2 ঘন্টার জন্য দিয়ে যা।
আপনি বলেন এই বউকে কি আপনি দিয়ে যাবেন না সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করবেন? সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আপনি যদি বলেন সন্ত্রাসীকে যে বেটা তুই আমার সুন্দরী বউ লয়ে জাগা, আমারে কিছু কইস না, তাহলে বুঝতে হবে আপনি একজন স্বামী নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলেকে যদি সন্ত্রাসী নিয়ে যায়, আপনি যদি বলেন যে তুমি আমার ছেলেকে নিয়ে যাও, আমাকে কিছু বলো না, তাহলে আপনি একজন বাবা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার চোখের সামনে কোরআনের বিরুদ্ধে কথা হয়, আপনার চোখের সামনে রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে নাস্তিকবাদীরা। আপনি মুসলমান যদি চুপচাপ বসে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আমার জান যাবে, আমার মাল যাবে, আমার যত চেষ্টাই হোক, আমার রাসূলের বিরুদ্ধে কোনো কটাক্ষ হবে, আমার কোরআনের বিরুদ্ধে কোনো কথা হবে, আমি মুসলমান হয়ে সেটা বরদাস্ত করব না, তার নাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার আসতেছি, তাহলে আমরা জেনে নিলাম যে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে পাঠালেন এই দুনিয়ার মধ্যে তার দ্বীনকে বিজয়ী করার জন্য, দ্বীনে হককে বিজয়ী করার জন্য, দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য। আর দ্বীনে হক যেটা আছে, এইটা ইমানদার যারা, মুসলমান যারা, আখেরাত বিশ্বাসী যারা, তারা যাবে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর দ্বীনে হক প্রতিষ্ঠিত হোক। আর নাস্তিকবাদী যারা, অবিশ্বাসী যারা, আখেরাত যারা বিশ্বাস করে না, তারা চাবে দ্বীনে হক প্রতিষ্ঠিত না হোক। কথা বলেন। এখন দ্বীনে হক কি, এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। দ্বীনে হক এর মধ্যে সুদ নাই, ঘুষ নাই, নগ্ন সিনেমা নাই, অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই। যারা সুদ, ঘুষ, নগ্নতা, বেহায়াপনা পছন্দ করে, তারা আখেরাত বিশ্বাসী না। কথা বলেন। আর যারা সুদ, ঘুষ, নগ্নতা, সিনেমা পছন্দ করে না, তারা আখেরাতকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা চেয়েছেন এই দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এবার এইগুলোর কিছু কুফল আপনাদের সামনে পেশ করছি, তারপরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। দ্বীনে হকের মধ্যে সিনেমা নাই। সিনেমা দেখায় লাভ না লস? বলেন বলেন। সিনেমায় আমরা কি পাইলাম, কি দেখলাম? সিনেমা থেকে আমরা কি পাইলাম? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন সিনেমাকে বন্ধ করার জন্য, অশ্লীলতাকে বন্ধ করার জন্য। আর সিনেমাকে যারা প্রতিষ্ঠিত করা যায়, করতে চায়, তারা ইসলামের বন্ধু না দুশমন? সিনেমায় কি কি পাইলাম? সিনেমায় এক নম্বর পাইলাম বিয়ে বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসা। ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কিছু মানুষ কথা বলেন না, কিছু মানুষ কথা বলেন না, তাতে বোঝা যায় যে এই অবৈধ প্রেমের পক্ষে আপনারা। আপনারা কি অবৈধ প্রেমের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? এই দেশ থেকে অবৈধ প্রেম বের হয়ে যাক, আমরা চাই। আহারে জীবন, বাবা
একটা মেয়েকে 18 বৎসর পালছে। যদি আমার কথা বাস্তবতার সাথে না মিলে আপনারা বলবেন যে না হুজুর মিলছেন না, খালি গাদা ঘোড়া নামাজ রোজার কথা বললেই এটা বক্তৃতা নয়, বাস্তব জীবনের কথা বলতে হবে। একটা মেয়েকে বাবা 18 বৎসর পালছে, 20 বৎসর পালছে, বাবা কি তার মেয়েকে ভালোবাসে নাই? বাবারা বেশিরভাগ বাবারা মেয়েকে বেশি ভালোবাসে। কথাটা কি ঠিক বললাম? কার কার মেয়ে আছে হাত উঠে দেখান তো, হাত নামান, হাত নামান। আমার মেয়ে আছে। বাবারা মেয়েকে বেশি ভালোবাসে, কথাটা ঠিক কিনা? আহা, 20 বৎসর এই মেয়েটার আমি পাললাম, আমি নিজে পোশাক না পরে মেয়েরে পোশাক দিছি, আমার ভালো খাবারটা আমি মেয়ের জন্য রাখছি, আমার মেয়ে স্কুলে গেছে, যতক্ষণ পর্যন্ত মেয়ে বাসায় না আসছে আমি বাবা আমার মন অস্থির হয়ে রয়েছে আমার মেয়েটা কখন বাসায় আসবে। মেয়ে যখন বাসায় আসছে, মেয়ে বাবা বলে ডাক দিছে, আমি বাবাও মেয়েকে বলছি মা তুমি এসছো, বাবার মনেও শান্তি, মেয়ের মনেও শান্তি। এই 22 বৎসরের 20 বৎসরের ভালোবাসা, 18 বৎসরের ভালোবাসা 2 মাসের ভালোবাসায় ফিল করে দেয়। আছে না নাই? মাত্র 2টা মাস কোন ছেলের সাথে ভালোবাসা করছে, প্রেম করছে, এই 2 মাসের প্রেমে, 3 মাসের প্রেমে 18-20 বৎসরের ভালোবাসাকে ম্লান করে দিয়ে এই ছেলের হাত দিয়ে মেয়ে পলিয়ে যায়। এগুলো করেছে সিনেমা। কথা বলেন ঠিক কি না? এগুলো করেছে কি সিনেমা। আপনারা চান এই নগ্ন সিনেমা দেশ থেকে চলে যাক? চান না আপনারা? এটা আমার রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন দ্বীনুল হক, দ্বীনে হকের মধ্যে এটা নাই। 1 নম্বর পাইলাম সিনেমায় এই শিক্ষাটা দেয়, বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা। আরেকটা জিনিস ইদানিং দিচ্ছে, ইদানিং এইটা খুব বেশি সয়লাভ হয়ে যাচ্ছে, পরক্রিয়া। পরক্রিয়া প্রেম মানে বললাম কাকু, বাড়িয়ে বললাম না, বাস্তবতা আছে। স্বামীর সংসার করে, স্বামীর সংসার করে, স্বামীর টাকা খায়, স্বামীরটা নিয়েই চলে, আবার আরেকজনের সাথে পরক্রিয়া করে। এরকম আছে না? ছেলেরাও এরকম আছে, নিজের ভালো বউ, সুন্দরী বউ বাসায় থাকার পরেও আবার আরেকজনের সাথে পরক্রিয়া করে। পরক্রিয়ার কি কুফল এটা আজকে বলবো না, আগামী শুক্রবার বলবো। যেহেতু আমি দ্বীনে হক নিয়ে কথা বলতেছি, এই ব্যাপারে আমার অনেক দূর এগিয়ে যেতে হবে। আপনারা রাজি আছেন তো শুনতে? কথাগুলো দরকার। আল্লাহ তাআলা এগুলো এই দুনিয়া থেকে বন্ধ হয়ে যাক, আমরা চাই দ্বীনে হক প্রতিষ্ঠিত হোক। সকলে বলেন আমিন। তারপরে আসেন ঘুষ। দ্বীনে হক এর মধ্যে ঘুষ নাই। ঘুষ দিয়ে কি হয়? ঘুষ দেওয়ার কারণে অযোগ্য লোক ক্ষমতায় বসে। কথা বলেন ঠিক না বেঠে? ঘুষ দেওয়ায় একজন শিক্ষক পড়াবে, স্কুলে শিক্ষকতা নিবে, শিক্ষক নিবে, যোগ্য শিক্ষককে না নিয়ে পরিচালনা কমিটি, পরিচালনা পরিষদ অযোগ্য লোককে ঘুষ খাইয়া অযোগ্য লোককে বসায় দিল। বলেন কি হলো? এই অযোগ্য একটা শিক্ষক একটা জাতিকে ধ্বংস করে দিল মাত্র কয়েকজন ঘুষখোর পরিচালনা পরিষদের মধ্যে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? ঘুষ দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ দেয়, যে ঘুষ খায়, উভয় সমান অপরাধী, উভয় জাহান্নামী। উভয় কি? জাহান্নামী। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন এবার আসেন, তহসিল অফিসে গেছেন খারিজ করার জন্য। আপনারা এখানে যারা আছেন বলেন তো, এই তহসিল অফিস থেকে একটা খারিজ
আপনারা করতে পারছেন ঘুষ ছাড়া? পারছেন? পারেন নাই। তাহলে এই তহসিল অফিসে যে নিয়োগ পাইছে সেও ঘুষ দিয়া সেখানে নিয়োগ নিছে, আর ঘুষ দিয়া নিয়োগ নেওয়ার কারণে সেখানে সেও ঘুষ খাইতেছে। কথা বলেন। ইসলাম চায় এই ঘুষ বন্ধ করে দেওয়ার জন্য। আর এইটাই যারা এই দিনে হকের প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে চায়, যারা দিনে হক প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে, যারা প্রচেষ্টা করে, তাদেরকেই নাস্তিকবাদীরা মামলা মোকদ্দমা দিয়া, হামলা দিয়া তাদেরকে জেলখানায় ঢুকায়। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন, চেষ্টা ছাড়া কোনো, এই কথাগুলো বলতে গেলে আরও অনেক সময় দরকার। সময় আমার খুব কাছে আসছে, আমি খুব বেশি সময় আগাতে পারবো না। চেষ্টা ছাড়া কোনো জিনিস প্রতিষ্ঠিত হয় না। হয় কি? সবটা জিনিসেরই জোড়া আছে, ভালো মন্দ, দিন রাত, অসুখ ভালো, সুস্থতা। যেটা প্রয়োজন তা অর্জন করার জন্য চেষ্টা দরকার। অন্ধকার আলো, যদি আলো বানাতে চান তাহলে চেষ্টা করতে হবে, অন্ধকারকে দূর করতে হবে, বাতি জ্বালাতে হবে। বাতি জ্বালানো মানে চেষ্টা না? এটা বাতি জ্বালানোর চেষ্টা না? বাতি আর অন্ধকার যদি করতে চান চেষ্টা লাগবে না, অটোমেটিক অন্ধকার। ঠিক কি না? শিক্ষিত মূর্খ, শিক্ষিত মূর্খ। বলেন, মূর্খ হওয়ার জন্য কি চেষ্টা লাগে? কথা বলেন না কেন? মূর্খ হওয়ার জন্য চেষ্টা লাগে না, শিক্ষিত হওয়ার জন্য, অসুখ হয়েছে সুস্থতার জন্য চেষ্টা লাগে। আর এই চেষ্টাটা করতে হবে। সুতরাং যেই চেষ্টা সামান্য সুখের জন্য আমরা করি, অনন্ত অসীম কাল জাহান্নাম থেকে বাঁচতে হবে। শয়তান আমাদের সবসময় পিছে লেগে আছে। এই জন্য আল্লাহ তাআলার দ্বীনে হক প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহর দেওয়া বিধান দ্বারা। এই চেষ্টা করার কারণে আমার আপনার বিরুদ্ধে যত যত ষড়যন্ত্রই হোক না কেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টায় থাকবই থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? থাকবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি সকলে? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এখন এবার আসেন, এই চেষ্টাটা আমরা করব কি দিয়া? এই চেষ্টাটা করব আমরা কোরআন দিয়া। কি দিয়া? আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন একটা হেদায়েত দিয়েছেন, একটা হুদা দিয়েছেন, তার নাম কোরআন। তার নাম কি? জোরে বলেন। কোরআনের অনুযায়ী, কোরআনের বিধি অনুযায়ী, কোরআনের আদেশ অনুযায়ী, কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী যদি মানুষ এই দুনিয়াটাই পরিচালনা করে, তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, সকল জীবনগুলো যদি এই কোরআন দিয়া মানুষ চালাতে চায়, আমল করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটা, এই দুনিয়াটা একটা শান্তির সমাজ হিসাবে প্রদান করে দিবেন। নির্বাচন আসে, আরো কিছু কথা বলে নেই। নির্বাচন আসে, আমরা 1000 2000 টাকা খাইয়া মদ খুররে ভোট দিই। কথা বলেন, আছে না নাই? আমি একটা কুফল বলি, হাতিমারা থেকে রিক্সা কাশিমপুরে যায়, গেলেই এই রিক্সাওয়ালার 10 টাকা দেওয়ান লাগে। বানিয়ে বললাম, বানিয়ে বললাম। কোনাবাড়িতে দেওয়ান লাগে, সিএনজি লাগো চৌরাস্তায় দেওয়ান লাগে। এই টাকাটা কি সরকার নেয়? এটা বন্ধ করতে যাবেন, বাহার বাইক যাই কালকা বন্ধ করার জন্য পরশুদিন বাহার ভাইয়ের নামে মামলা 10টা। কথা বলেন। এই লোকগুলো করেছে, ওই যে আমি আর আপনি 1000 টাকা খাইয়া অযোগ্য লোকদেরকে, স্বার্থবাদী লোকদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, এই জন্য দায়ী আমরা। আবার মসজিদে আইসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ যাই করি না কেন, আমি 1000 টাকা খাইয়া যে অযোগ্য অপদার্থ
একজন জালেম লোককে আমরা ক্ষমতায় বসাইছি, সে যত বড় জুলুম করুক, অত্যাচার করুক, দুর্বলের উপরে সে নিপীড়ন করুক, নিপীড়ন করার কারণে যতটুকু পাপ হবে তার সমস্ত পাপের একটা অংশ আমি আর আপনি মসজিদে বৈশা বৈশা পাবো। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসছি, এখানে কথাটি কমায় রাখলাম, আসতেছি কোরআন দিয়ে আমাদের চলতে হবে। কোরআন একটা প্রেসক্রিপশন। আপনারা ডাক্তারের কাছে যান না, ডাক্তার কি দেয়? একটা প্রেসক্রিপশন দিয়ে দেয়। প্রেসক্রিপশন দিয়া দেয়, আবার বলে দেয় ইলিশ মাছ খাবা না, গরুর গোশত খাবা না, বলে দেয় না? বলে দেয়। এই প্রেসক্রিপশনটা প্রথমে আপনি ওই যে বাইরে আসলে কম্পাউন্ডার বলে না, কি বলেন, ওই যে তার সহযোগী বাহার ভাই কি বলে রে, কম্পাউন্ডার বলে, তার সহযোগী, তার কাছে আনলেন। তার কাছে আনার পরে সে করলো কি, ওটার থেকে ঔষধ কিছু কাইটা দিল, আবার নিজে কিছু ভরিয়ে দিল। আপনারা বলেন এই প্রেসক্রিপশনটা কি এখন অরিজিনাল না ডুপ্লিকেট? আচ্ছা, এই ডুপ্লিকেট প্রেসক্রিপশনটা দিয়া আপনি যদি ফার্মেসি থেকে ওষুধ আনেন, আপনার রোগ সারবে? কথা বলেন, সারবে না। 3 মাস পরে আপনার ডাক্তারের কাছে যাবেন, দয়া বলবেন কি ওষুধ দিয়েছেন ডাক্তার সাহেব, আমার অসুখ তো ভালো হয় না। ডাক্তার যখন এই প্রেসক্রিপশন আপনার দেখবে যে ডাক্তার যা লিখেছে এটা আপনার তার মধ্যে নাই, এটার মধ্যে কিছু কমাইছে বাড়াইছে, তাহলে ডাক্তার কি আপনি খাতির করবে না ধমক দিবে? কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রেসক্রিপশন কোরআন আমাদেরকে দিয়েছেন, আমার কথাগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, যে প্রেসক্রিপশন দিয়েছেন, ওই প্রেসক্রিপশন আমরা বাদ দিয়ে কিছু কমাইয়া, ওখান থেকে কিছু বাদ দিয়া আমার নিজের মন গড়া কিছু সেখানে বড়াইয়া, আল্লাহর দেওয়া বিধানকে কাট করে বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান সেখানে সংযোজন করে ওই প্রেসক্রিপশন দিয়ে আমি আমার জীবন চালাইতেছি, আমার সমাজ চালাইতেছি, আমার রাষ্ট্র চালাইতেছি। যেই রাষ্ট্রের মধ্যে সুখ আর শান্তিতে মানুষ বসবাস করার কথা ছিল, আর এই রাষ্ট্রের মধ্যে, এই সমাজের মধ্যে সুখ শান্তি তো নাই, বরং অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কারণ একটাই, সেটা হলো আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন কেটে দিয়ে মানুষের তৈরি করা প্রেসক্রিপশন আমরা সেখানে সংযোজন করেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে কি আমরা এখানে মোটামুটি কি সকলেই উপলব্ধি করতে পারলাম যে আল্লাহর বিধান ছাড়া এই দুনিয়ায় শান্তি সম্ভব? সকলে একমত? কারা কারা একমত? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এবার আসেন, এটা শুধু খালি বললাম এই দুনিয়াটার কথা, আমাদের জীবনটাকে শুধু এই দুনিয়ায় না আরেকটা জীবন আছে? সকলে বলেন, আমাদের জীবনটা কি এই দুনিয়ায় না আরেকটা জীবন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি তোমার এই দুনিয়ার জীবনটা আমার প্রেসক্রিপশনের বাইরে চালাই আসো, তাহলে শুনে রাখো, প্রথম ঘাঁটি হবে কবর। প্রথম ঘাঁটি কি? কবর। কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে ধরবো, আমার প্রেসক্রিপশন বাদ দিলে কেন? মানুষ সেখানে শোয়ার সময়, কবরে রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আবার বলেন আমার সাথে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ তো জানেন না? জানেন নাকি? এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা চিনে না, এই মোড়ে আইসে পরে রাস্তা চিনে না। এক লোক জিজ্ঞেস করছে যে বাইতুল করিম মসজিদে যাবো কোন দিক দিয়া? কইছে জানি হিন্দা যান। তা এক কথা বলাতে বলছে যে থ্যাংক ইউ, ধন্যবাদ। এই দেশে যা হয় আর কি, বুঝেন না কথা না? কি বলছে? থ্যাংক ইউ। তখন যে রাস্তা দেখে দিছে এই ভদ্রলোক আবার থ্যাংক ইউ কি বুঝে না।
তা উনি বলতেছে, মূর্খ মানুষ তো, বলতেছে থ্যাংক ইউ যদি ভালো হয় তাহলে ভালাই, আর যদি ভালো না হয় তোর 14 গোষ্ঠী থ্যাংক ইউ। কবরে রাখার সময় কি পড়ি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে রেখে গেলাম। ও কলিমুদ্দিন, তুমি দুনিয়ায় যাই থাকো না কেন, তোমারে আজকে আল্লাহর নামে আমি রাসূলের দলে রেখে গেলাম। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দেই, যেই মানুষটা সারাটা জীবন রাসূলের দলের বিরোধিতা করেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই মানুষটা সারাটা জীবন কোরআনের বিরোধিতা করেছে, যেই মানুষটা সারাটা জীবন আলেম ওলামাদের বিরোধিতা করেছে, এক শ্রেণীর মানুষ আছে আলেমদের মাওলানাদের নাম শুনলেই শরীর চুলকায়, আছে না নাই? और बिया और ওইতে সময় और বাবার বিয়া পরেদের সময় হুজুর লাগে নাই, তারপরেও হুজুরের বিরুদ্ধে কেন? বুঝতে হবে ওর বাবার বিয়া পড়ানোটা সঠিক। বলেন বলেন। সুতরাং যে মানুষটা সারা জীবন হুজুরদের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, এই মানুষটা মরার পরে কবর নিয়ে রাখলেন, রাসূলের দলে রাখলাম। আপনারা বলেন এই মানুষটা, মরা মানুষটা আল্লাহর রাসূল দলে নিবি নাকি? কথা বলেন। সারাদিন স্লোগান দিয়েছেন নৌকার, সারাদিন স্লোগান দিয়েছেন নৌকার, সন্ধ্যার সময় দানের শীষের অফিসে যাইয়া খিচুড়ির জন্য প্লেট ধরছেন, দিব? কথা বলেন। কি কইব অর্ধর? কথা বলেন। সারাদিন স্লোগান দিছেন দানের শীষের, সন্ধ্যার সময় নৌকার অফিসে যাইয়া খিচুড়ির প্লেট ধরছেন, দিব? সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার হাইসিয়তে সারাদিন নৌকার পক্ষে কাজ করে সন্ধ্যার সময় যদি দানের শিশুওয়ালারা আপনার পক্ষে না নেয়, আপনার বিরুদ্ধে করে, আপনার মন্দচারী বলে, তাহলে কিভাবে বুঝেন সারাটা জীবন কোরআন হাদিসের বিরোধিতা করে, নামাজ রোজার বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, পীর মাশায়েখের বিরোধিতা করে, পড়ার পরে কবরে গেলে আল্লাহর দলে আপনাকে নেবে, আল্লাহ রাসূলের দলে নেবে, এটা বুকার সাগর ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমি কথা আর বাড়াবো না, আমরা বাড়াবো, কথা বলবো দ্বীনে হক প্রতিষ্ঠিত থাকলে সমাজে কি লাভ হবে এবং আখিরাতে আমাদের কি লাভ হবে, এই কথাগুলো আগামী শুক্রবারে বলবো। আজকে তো অন্ততপক্ষে এই জিনিসটা বুঝে আসছে আপনাদের, দ্বীনে হক এদেশে দরকার। বুঝে আসেনি আপনাদের? এই জিনিসটা বুঝে আসছে তো অন্ততপক্ষে। আমরা আর জাহিলিয়াতের পক্ষে চলবো না, রাজি আছি ইনশাল্লাহ। আমাদেরকে যে যাই বুঝাক না কেন, আমরা জাহিলিয়াতের পক্ষে, ইসলামের বিরুদ্ধে আমাদের পা দিব না, দিব না, দিব না ইনশাল্লাহ। রাজি আছি? আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।